সত্যি মিলা, ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে আড্ডা দিতে দিতে এইভাবে হাসি মুখে ডিনার করাচ্ছে, আর সুখের কিচ্ছু হয় না। আমি আবারও একবার সেটা বলছি। আমার মনে হয় জীবনে আমরা কোনো কিছু হারালে তবেই তার মর্যাদা বুঝতে পারি। সত্যি রে ছোট, এই দিনগুলো যে কিভাবে কেটেছে ভাবলেই আমার আতঙ্ক হয়। এখন তোরা ফিরে এসেছিস, এ বাড়ির খুশি আনন্দ সব ফিরে এসেছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন এইভাবেই আমাদের। দিদি ভাই, কেন এসব দিনের কথা আবার মনে করছো? যা হয়ে গেছে তা হয়ে গেছে। আপনাকে একটু দেবো? আরে দাও দাও, পরিবেশনটা ঠিক না হলে খাওয়া ঠিক তৃপ্তি হয় না, বুঝলে? এই কদিন শুধু আমরা খাওয়ার জন্য খেয়েছি, আর শুধু এই মাছের ঝোল ভাত খেয়েই যা তৃপ্তি হচ্ছে না কি বলবো। আমি চাপে চ্যাপটা হয়ে যাচ্ছি, আর এদের ফুর্তির শেষ নেই। এই জন্যই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। অভ্র, কি হলো, খাচ্ছ না কেন? না ছোট মা, খাচ্ছি তো। কিছু ভাবছো? কোথায়? না না তো। আমি জানি বিয়ের পর থেকে বাড়িতে যা যা ঘটনা ঘটেছে তার সবেতেই কোনো না কোনোভাবে ঝিলমিল জড়িত। বাড়িতে আজ অনেকদিন পর সেই চেনা হাসি, চেনা আনন্দটা ফিরে এসেছে। এই হাসি, এই আনন্দটা বাঁচাতে হলে আমাকে শক্ত হতে হবে। এতদিন যা কিছুকে সময় দিলে ঠিক হয়ে যাবে ভেবেছি, সেগুলোকেই কড়া হাতে সামলাতে হবে, নইলে আরো বড় বিপদ আসতে পারে। কিরে ছোটদা ভাই, তুই তো আনন্দের চোটে খেতেই ভুলে গেছিস। খা। বুঝলি অলি, ওর বোধহয় আমার কোনো রান্নাটা পছন্দ হয়নি। না না পিসমুনি, খুব ভালো হয়েছে। হলোটা কি? ভাবছে শুধু, খাচ্ছে না। টেনশন হয়ে যাচ্ছে। কর্তব্য করতে হলে আমাকে দুর্বল হলে চলবে না, আমাকে পারতেই হবে। যাক বাবা, পুরুত মশাইকে কোনোভাবে বুঝিয়ে বাজিয়ে ঠান্ডা করা গেছে। হ্যাঁ, এখন আমি কি করে ঠান্ডা হই সেটা একটা ব্যাপার। ওই বদ কোনটার কথা যতবার মাথায় আসছে না, মাথায় আগুন লেগে যাচ্ছে। চৌধুরী বাড়ি থেকে ব্যাপার স্যাপার সেটাও তো জানতে পারছি না। মেয়েটাও হচ্ছে সেরকম। উফ বাবা, একটা ফোন টুন তো করতে পারিস। অভ্র, অভ্র, মা। হ্যাঁ মা, বলো। কি রে ঝিমি, এদিকে আমার হাত পা ভয় ডর ভাবনা চিন্তায় পেটের মধ্যে সিঁধিয়ে যাচ্ছে, আর তুই কিনা ঠান্ডা মেশিন চালিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছিস। আমি যা করি সেটা তোর ভালোর জন্য করি না? ফোন ধরেই তুমি তর্পাতে শুরু করলে, অথচ তুমি যা করেছো তাতে আমার ভালোর চাইতে না মন্দটা বেশি হয়েছে। হ্যাঁ, সে তো এখন বলবি রে, একটা ভুলের জন্য। তোমার এই একটা ভুলের জন্য না, ওই মা আর তার আদরের বউ দুজনে মিলে বাড়িতে এসে হাজির হয়েছে। বলিস কি রে? আর কি, চলে এসেছে ইন্দিরা চৌধুরী বাড়িতে ছড়ি ঘোরানোর জন্য। তোমার এই আহম্মুকের জন্য দেখো এবার কোন শনিটাই না ডেকে আনলে তুমি তোমার মেয়ের জীবনে। শোন না মা। আর শুনে লাভ নেই, এবার তুমি ভালো করে শোনো। যা কিছু হয়েছে সব কিছুর জন্য মা তুমি দায়ী, একমাত্র তুমিই দায়ী। তুই শুধু শুধু আমাকে দোষ দিচ্ছিস রে। মা প্লিজ, তুমি
এতদিনেও তুমি এবারই মেম্বার হতে পারলে না ঝিলমিল? ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কতটা ভুল বুঝেছিলাম আমি। আমার কথা কমপ্লিট হয়নি। তুমি আমাকে ভালোবাসলে এসব করতেই পারতে না। প্লিজ তুমি আমি সব শুনেছি, সব শুনেছি। আমি নিজের চোখে দেখেও আমি নিজেকে বুঝিয়েছিলাম যে আমি যেটা দেখছি, যেটা বুঝছি সব ভুল। তুমি বদলে যাবে, কিন্তু না। প্লিজ শোনো, আমি তোমাকে সব বোঝাচ্ছি, তুমি আমাকে একটা তুমি আর কিচ্ছু বোঝাতে আসবে না আমাকে ঝিলমিল, প্লিজ। তোমার নাটক আমার বোঝা হয়ে গেছে। ওর কাছে ধরা পড়ে গেলাম আমি। না না, যে করেই হোক ওকে ভোলাতে হবে। অপ্র, এই অপ্র, শোনো না প্লিজ প্লিজ, আমার কথাটা আর একটা কথাও না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ভালো লাগছে না। রাহুল বারবার কেন দেখা করতে চাইছে? কিসের জন্য? টাকা চাইবে? কিন্তু সেটা তো সরাসরি ফোনেই বলতে পারতো। দেখা করে কি করতে চায়? না, ওকে কোনো বিশ্বাস নেই। কিন্তু আমি এই কথাগুলো কাকে বলবো? এত কিছু ঘটে যাওয়ার পরে আমি কি করে বলবো ছোট মাকে? অলি, কি হয়েছে, ঘর অন্ধকার করে বসে আছো? বসো। কোনো সমস্যা? তুমি আমাদের ছেড়ে কেন চলে গেছিলে ছোট মা? কেন চলে গেছিলে? তুমি জানো না আমরা তোমাকে ছেড়ে থাকতে পারি না। তুমি কেন চলে গেছিলে ছোট মা? কেন চলে গেছিলে বলো, কেন? ফিরে এসেছি তো অলি। চুপ চুপ করো। একটা কথা বলো তো ছোট মা, দাদা ভাই যদি তোমাকে কি ফিরিয়ে না আনতো, তাহলে কি তুমি আর কোনোদিনও ফিরে আসতে না? আচ্ছা, আর কোনোদিনও তোমাদের ছেড়ে কোথাও কোথাও না গেলেই তো হলো। আমি তোমাকে আর আমাদের ছেড়ে যেতেই দেবো না। তুমি আমাকে প্রমিস করো তো, কথা দাও তুমি আর কোনোদিনও আমাদের ছেড়ে যাবে না। আচ্ছা বেশ, ঠিক আছে, কথা দিলাম তোমাদের ছেড়ে কোনোদিন কোথাও যাব না। কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে আমায়। কি কথা ছোট মা? তুমি যা বলবে আমি তাই শুনবো। অলি, আমার একটা স্বপ্ন, স্বাদ বলতে পারো, আর আমি চাই তুমি আমার এই স্বাদ পূরণ করো। কথা দাও তুমি আমার এই স্বাদ পূরণ করবে। তুমি বলো ছোট মা, তার কোনো অন্যথা হবে না। অলি, তোমরা আমার স্বপ্ন। আমি চাই তুমি অনেক পড়াশোনা করে অনেক বড় হও, সমাজে একটা নাম হোক তোমার। আমার এই স্বপ্নটা তুমি পূরণ করবে না? আর কিচ্ছু না, এইটুকু পেলেই মা হিসেবে আমার সব স্বাদ পূরণ হয়। অলি, ছোট মা অনেক আশা নিয়ে আমাদের বড় করেছে, আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ছোট মা। আমি কি করে রাহুলের কথা বলে ছোট মাকে কষ্ট দেব? তাহলে তো ছোট মা সব স্বপ্ন ভেঙে যাবে। না না, আমি কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না। কি ভাবছো অলি? কি ভাবছো? কিছু না, আমি তোমার স্বপ্ন পূরণ করার যথাসাধ্য চেষ্টা করবো ছোট মা। আর একটাই রাস্তা খোলা আছে, দাদা ভাই। ওকেই রাহুলের কথাটা বলতে হবে,
ও নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে।